নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে 13th অক্টোবর টু 19th অক্টোবর। এই সপ্তাহটা সারাটা সপ্তাহ আপনাদের কেমন, তার আগে একটু বলে রাখি। এই সপ্তাহে আপনার গ্রহ নক্ষত্র সিচুয়েশন অনুযায়ী 17 অক্টোবর তুলা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে সূর্য কন্যা রাশি থেকে। সূর্য আপনার কন্যা রাশিতে তুলা রাশিতে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার মানে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে কর্ক রাশিতে প্রবেশ করবে। এই সপ্তাহে আপনার একাধিক রাজযোগও তৈরি হচ্ছে। কি কি রাজযোগ তৈরি হচ্ছে? হংস রাজ্য, কেন্দ্রত্রিকোণ রাজ্য, বিপরীত রাজ্য এবং কুবের রাজ্য। মানে প্রত্যেকটা কিন্তু আপনার ইম্পর্টেন্স, প্রত্যেকটা আমাদের এফেক্টেড, প্রত্যেকটা খুব পজিটিভ রাজ্য। হংস রাজ্য, কেন্দ্রত্রিকোণ রাজ্য, বিপরীত রাজ্য এবং শুক্রকে নিয়ে কুবের রাজ্য। এই জন্য আপনার এই এতগুলো রাজ্য তৈরি হওয়ায় এই 12 রাশির অর্থাৎ মেষ টু মিন, সুতরাং বুধ আপনার এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে, শুক্র কন্যা রাশিতে, মঙ্গল তুলা রাশিতে, শনি মীন রাশিতে, কেতু সিংহ রাশিতে আর রাহু রয়েছে কুম্ভ রাশিতে। সুতরাং এই সিচুয়েশনে 12 রাশির কি এফেক্ট দেবে চলুন একটু আলোচনা করে নিই। কন্যা রাশির এই সপ্তাহটা কেমন যাবে? এই সপ্তাহে আপনার ভাগ্য পুরো আপনার সহযোগিতা করবে, অর্থাৎ ভাগ্যের সাথ পাবেন। এবং আপনাকে বলবো এই সপ্তাহে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং পুরনো কাজ যেগুলো আটকে ছিল সেই কাজ কিন্তু আপনার কমপ্লিট হবে। এই সপ্তাহে আপনার পরাক্রম বৃদ্ধি হবে, আপনার মধ্যে একটা আলাদা ঊর্জা বাড়বে। চাকরি পেশায় যারা জড়িত আছেন কাজের জায়গায় আপনার পরিবেশটা আপনার অনুকূলে থাকবে। এই সপ্তাহে আপনার পদ প্রতিষ্ঠা বৃদ্ধি হবে এবং এই সপ্তাহে আপনার নতুন কোনো কাজের জায়গা বা কাজে যে আপনার প্রশংসা পাবেন। আপনার বস এবং আপনার বসের সাথে আপনার সুন্দর সম্পর্ক তৈরি হবে। কাজের জায়গায় আপনার যে সমস্যাগুলো ছিল মানে বিগত দিনগুলোতে, সেই সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন। ব্যবসার দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহে কিন্তু আপনার প্রেফারে থাকবে, অর্থাৎ আপনার অনুকূলে থাকবে। আপনার বাজারে অর্থাৎ আপনার মার্কেটিং এর ক্ষেত্রে আপনার কিন্তু নিজের জায়গাটা আপনি ভালো ডেভেলপ করতে পারবেন। আপনি যে ইনভেস্ট করেন এই সপ্তাহে কিন্তু আপনাকে ইনভেস্ট করার ব্যাপারে আপনাকে অবশ্যই আপনাকে বলবো অ্যাডভাইস নিয়ে করুন। ইনভেস্ট করতে আপনার লাভবান হবেন। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই দৈনন্দিন রাশিফলটা ফলো রাখতে হবে। কেন আপনি একটা কথা বলেন, এই যে আপনাকে সাপ্তাহিক রাশিফলটা দিচ্ছি, আমি যখন গোড ট্রান্সলেট বলছিলাম কিছু জায়গায় বলছি কোনো রাশির খারাপ তাহলে দেখছেন, সাপ্তাহিক রাশিফল যখন দিচ্ছি আমি পুরোটা কম্বাইন করে বলছি সব বই, তখন কিন্তু আপনার সময়টা দেখা যায় কোন রাশি অনেকটাই প্রেফারে রয়েছে। এই সপ্তাহে আপনার যদি আপনি কোথাও অর্থ লাগান অবশ্যই সেটা দেখেন তো আপনাকে ভালোই দেখা যাচ্ছে, কিন্তু আমি বারবার আপনাকে অ্যাডভাইস করবো অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নিন। এবং যদি আপনি ভুল জায়গায় ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার লোকসান হতে পারে। সেটাকে আপনাকে বাঁচার জন্য অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে এবং যাচাই করে নেবেন। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আপনার শুভ জায়গাটাই দেখা যাচ্ছে। যদি আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি এই সপ্তাহে আপনার থেকে থাকে সেখানে আপনি সাকসেস পাবেন। যারা স্টুডেন্ট রয়েছে তারা কোনো গুড নিউজ পেতে পারেন। এই সপ্তাহে শুরুটা স্টুডেন্টদের পড়াশোনায় কিন্তু মন বসবে এবং পরিশ্রম করলে কিন্তু আপনি যথেষ্ট ফল পাবেন। প্রেম প্রসঙ্গে আপনার যথেষ্ট অনুকূলতা থাকবে। দাম্পত্য জীবন আপনার সুখময় হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি আপনার ভালোই থাকবে এবং ফ্যামিলিতে সুখ শান্তি বজায় থাকবে। প্রেম জীবনও ভালোই থাকবে এবং শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা বেটার হবে। আপনাদের কনফিডেন্ট মানে মন প্রসন্ন থাকবে। এটা আপনাকে আমি ওভারঅল একটা ডিসকাশন করা, অর্থাৎ দেখবেন আমি আমার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে এভরিথিং কিন্তু আপনাদের বললাম। অবশ্যই আপনাদের সেটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। যদি আমার সাথে যোগাযোগ করতে হয় দেশে বা বিদেশের যে কোনো প্রান্তে, আপনার ডেট অফ বার্থ নেই, আপনি যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোক হন, আপনি হাতের ছবিটা পাঠান, ফেসটা রিড করান, অর্থাৎ মুখের কারেন্ট ছবিটা পাঠাবেন আপনার বা আপনার আপনজন প্রিয়জনের যার হোক বা আপনার যা কারোর সাথে জানার কৌতূহল, কিন্তু এটা ফ্রিতে নয়, টোটালটাই আপনার ফিজ দিয়ে আপনি দেশে বিদেশে যে কোনো প্রান্তে এই সুযোগটা কাজে লাগাতে পারেন। এবং আপনার এই যে সময়টা চলছে এসে যে কোনো প্রতিকার বা আপনি তন্ত্রমতে যে কোনো A to Z যে কোনো প্রতিকার আপনি করে নিতে পারেন। কারণ এটা হেভি ভাইটাল সময়, হেভি সর্বধর্ম সমন্বয়ের জন্য, সবার জন্য বলছি। এবং আপনার বাস্তুর কোনো যদি প্রতিকার প্রয়োজন অবশ্যই আপনি করে নেওয়াটা সারা বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে দিওয়ালির অমাবস্যা অর্থাৎ দীপাবলির অমাবস্যা। এটা খুব ভাইটাল, সুতরাং আপনার প্রত্যেকে এই সুযোগটা কাজে লাগান। ভালো থাকবেন, নমস্কার।